নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট করে আমি ভিডিও দিই এগুলো পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এটা বোঝা যায় না। তো এটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আমাদের ভিডিওগুলো বা যেগুলো মেসেজগুলো যায় সেগুলো আপনাদের ওয়ার্নিং করতে পারবে বা আপনারা দেখতে পারবেন। তো আসা যাক আমরা আজকের ভিডিওতে কি আলোচনা করছি এবং সেই বিষয়ে আপনাদের ডিটেলসটা আমি ইলাবোরেটেড দেখাতে চাই। মাইক্রোসফট অ্যাক্সেসের প্র্যাকটিক্যাল অর্থাৎ কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসকে আমরা কাজ করি তার একটু বিবরণ আমি আপনাদের সামনে স্লাইডের মাধ্যমে তুলে ধরছি। সাধারণত আমরা এখন যে মাইক্রোসফট ইউজ করি তার বেশিরভাগ ভার্সান হচ্ছে 2007, অনেকে অবশ্য 2010 বা 13 বা 16, এখন 21ও বেরিয়ে গেছে। যাই হোক, যে কোনো ভার্সানই আপনি করুন না কেন, আমি 2007-এর উপর একটু দেখাচ্ছি যে কি করে মাইক্রোসফট অ্যাক্সেস খুলতে হয় এবং তার কি করে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে। তো একটা সময় মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে অনেক কিছু ডেটাবেস আমরা তৈরি করেছি। তো আসা যাক এখানে আমরা কীরকম ডেটাবেস করছি। হাউ টু ক্রিয়েট ডেটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস 2007 to 2016 হোক বা 2021, এনিওয়ান। ওপেন মাইক্রোসফট অ্যাক্সেস, সিলেক্ট একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস নিতে হবে। ব্ল্যাঙ্ক ডেটাবেস নেওয়ার পরে তাকে ডায়ালগ বক্সের কাছে গিয়ে অ্যাপিয়ার করে সেখানে ক্রিয়েট বাটন করে তারপরে তার একটা নাম দিতে হবে। যে কোনো টেবিল ক্রিয়েট করতে গেলে একটা নাম দিতে হয়। হাউ মেনি টাইপস অফ টেবিল টেমপ্লেটস? দেয়ার আর 5 টাইপস অফ টেবিল টেমপ্লেটস। যেমন তার মধ্যে কী কী আছে, এমএস অ্যাক্সেসের মধ্যে 5টা টেবিলের অপশান করা যায়। যেমন কন্ট্যাক্ট, টাস্ক, ইস্যু, ইভেন্ট, অ্যাসেট অ্যান্ড ওয়ার্কিং টাইম। উই ক্যান ইউজ এনি টেমপ্লেট। এছাড়াও আমরা যে কোনো টেমপ্লেট এখানে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা কি বলতে চাইছি যে একটা মাইক্রোসফট অ্যাক্সেসের ফার্স্ট কাজ হচ্ছে যে টেবিলটাকে ক্রিয়েশন করা, আর সেই টেবিলের মধ্যে আমরা পরে গিয়ে ইনসার্ট করে সেই টেবিলগুলোকে কি করে অ্যাক্সেস করব এবং সেই অ্যাক্সেসটা কিভাবে করা যায় তার ডিটেলসটা আমি একদম তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে আমরা যে টেবিলগুলো অপশান দেখাচ্ছি সেই টেবিলগুলোর মধ্যে যে কি কি জিনিস আছে সেটা নিয়ে একটু আলোচনায় আসা যাক। হাউ টু ক্রিয়েট টেবিল ইন মাইক্রোসফট অ্যাক্সেস 2007 or more than version. Open Access 2007, create a database, right click on the table 1. Dialog box will appear, write that table name, suppose EMP দিলাম মানে employee details, click on save button, a table will be appear, write field name, তারপরে field nameটা দিতে হবে। সাপোজ EMP ID মানে employer ID, তারপরে EMP নেম অফ দ্য, নেক্সট হচ্ছে EMP ডেট অফ বার্থ, EMP ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত, EMP স্যালারি, EMP পজিশন সে কি পোস্ট হোল্ড করছে, আর EMP ফটো। এই জিনিসগুলোকে দিয়ে আমরা টেবিলটাকে ক্রিয়েট করলাম। তো আসা যাক টেবিলটা কিরম হবে। EMP ID প্রথমে, তারপরে হচ্ছে EMP নেম, EMP ডেট অফ বার্থ, EMP মেটেরিয়াল স্ট্যাটাস, EMP স্যালারি, EMP পজিশন আর EMP ফটো। ডেটা টাইপটা কীরকম হবে যে অটো নাম্বার কেন রাখবো, কারণ যদি লার্জ ভলিউমে আমরা কোনো ডেটাবেস তৈরি করি তখন ওই নাম্বারটা কন্ট্রোল করা যায় না, সেই জন্য আমরা এটাকে অটো নাম্বার রেখেছি। অটো নাম্বার টেক্সট, তার মধ্যে কি ডেট টাইম থাকবে আর ইয়েস নো থাকবে, অর্থাৎ টাইমটাকে ধরে ও অটোমেটিক নাম্বারিং সিলেকশন করে নেবে। তারপরে কী হচ্ছে লুক আপ উইজার্ড থাকবে একটা, আর হচ্ছে যে কতবার সে অ্যাটেম্প্ট করেছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো।
লাস্ট হচ্ছে ডেসক্রিপশানে কী থাকছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেট অফ বার্থের মধ্যে চলে আসছে। আমরা ওগুলোকে এন্ট্রি করলে দেখতে পাবো পুরোপুরি একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। When you select the look wizard, the dialog box will be appear. কি রাইট, ওখানে রাইট করতে হবে। দ্য ডায়ালগ বক্সের মধ্যে আমরা কি দেখছি, দ্য ডেজিগনেশন অফ দ্য কোম্পানি লাইক ম্যানেজার, পিওন, গ্রুপ ডি স্টাফ, এইচআরএ অফিসার্স, রিসেপশনিস্ট, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, সেলস পার্সন, সেলস ম্যানেজার, পারচেস ম্যানেজার। Such a way, in the dialog box, double click the EMP details table, the situated in the navigator pan or left panel, your table is ready. তার মানে এই প্রসেসগুলোকে ব্যবহার করলে টেবিলটা রেডি হয়ে গেল। বিষয়বস্তু যে আজকে আমরা যা আলোচনা করলাম তার ডিটেলসগুলো আমি ছোট ছোট স্লাইড করে দেখানোর চেষ্টা করেছি, এবং সেগুলো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দিলে আমার পক্ষে ভালো হয় যে আরও কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বহু ছাত্রছাত্রী 9, 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন লেভেলেও এই কম্পিউটার কোর্সের ওপর বিভিন্ন সেশন করানো হয়, এবং অনলাইনেও অনেক আছে। কিন্তু আমি চেষ্টা করছি যে একদম ইজিভাবে এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে যাতে বোঝানো যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই আলোচনা এবং এই প্রত্যেকটা ক্লাস যদি পুরোটা দেখেন এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন যে এখানটা আমি বুঝতে পারিনি, তাহলে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো থাকে তাহলে প্রবলেম থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবেন, থ্রু মেলের মাধ্যমে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আপনাদেরকে এটাকে সলভ করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা এখন কম্পিউটার নিয়ে কাজ করে বা করার চেষ্টা করে অথচ সঠিক জায়গায় যেতে পারে না বা শিখতে পারেনি ঠিক সময়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার যদি এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে একবার প্রেস করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা কাটে না, এটা অনেকেরই একটা ধারণা আছে বোধহয় সাবস্ক্রাইব করে দিলে টাকা কেটে নেবে, কিন্তু আদৌ না। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আমার তো একটু সুবিধা হয়, দ্বিতীয়ত আপনাদের পরপর যে বেল আইকন যদি অন থাকে তাহলে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায়, এবং সেগুলো আপনি দেখতেও পারেন নাও পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলে ভালো যে শেখার একটা থাকে, শেখার তো কোনো শেষ নেই, আমিও এখনও শিখতে চাই বা শেখার চেষ্টা করি। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার বলছি এই কারণ এটাতে আমি একটু উৎসাহিত হব এবং আমার চ্যানেলটা আরও বেশি প্রচার পাবে এবং ব্যাপ্তি পাবে। সুতরাং এটা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে থাকবেন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। নমস্কার।